আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। এই তারাপুর এমন একটি গ্রাম, সংস্কৃতি ভালো ছিল এক সময়। এই গ্রামে অনেক গান বাজনা শুনেছি। এই গ্রামের লোকজন সবসময় কৃষিরা ও সংস্কৃতি প্রেমী। আমি এই গ্রামের যুব সম্প্রদায়কে বলতে চাই, আপনারা আজকে এত সুন্দর একটা ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন। অনেক মানুষ তাদের মনের খোরাক মিটিয়েছেন। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে তারা আনন্দ উপভোগ করেছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই ঘোড়দৌড়ের সাথে আগামীতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান করবেন। বিশেষ করে আমার একটা ব্যক্তিগত প্রত্যাশা আছে, সেটা হচ্ছে আমাদের এই তারাপুর সীতারামপুর কুরালিহচ্চার এলাকাটা নদীমাতৃক এলাকা। আমরা অনেক জায়গায় গিয়ে দেখি পানি নাই, নৌকা বাইজ আছে, কিন্তু আমাদের এখানে পানি আছে, নৌকা বাইজ নাই। আমি তারাপুর সীতারামপুর এবং নওপাড়া করে আমাদের অত্র এলাকার যুব সম্প্রদায়কে আহ্বান করব, আমরা এই নৌকার সিজনে, নৌকা বাইজের সিজনে আমরা এই তারাপুর সীতারামপুর করে যাচ্ছে নওপাড়া অত্র এলাকার যুব সম্প্রদায় একত্রিত হয়ে আমরা বাৎসরিক একটা নৌকা বাইজের আয়োজন করবো ইনশাআল্লাহ। আজকে যারা ঘোড়দৌড়ের আয়োজন করেছেন অনেকেই বলছিল যে এত সুন্দর মাঠ, এত জায়গা, কেন গান বাজনা হলো না। আসলে অনেকেই তো গান শুনতে চায়, তারাপুরের মানুষ, গান প্রেমী মানুষ। আমি আগামীতে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার সাথে রাত্রে গান হবে। আয়োজক কমিটিকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ হচ্ছে, অবশ্যই আপনারা আগামী বছর এই ঘোড়দৌড় প্রতিযোগিতার সাথে সাথে গানের আয়োজন করবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে থাকবো। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে আমি ছোটবেলা থেকেই খেলাধুলা, গান বাজনা, ক্রীড়া সংগঠনের সাথে জড়িত, পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সাথেও জড়িত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মধুখালী উপজেলার শাখার দীর্ঘদিন যাবৎ কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। পরপর 2 বার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছি। দীর্ঘ 20 বছর যাবৎ আমরা রাজনীতির মাঠে, সামাজিকতার মাঠে পা রাখতে পারি নাই। আমাদের সময় এসেছে, সুযোগ এসেছে আপনাদের সাথে কথা বলার, আপনাদের সাথে কাজ করার। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি একটা দল করি। দলটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এই বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ, আর ধানের শীষের প্রার্থী হচ্ছে আমাদের খন্দকার নাসিরুল ইসলাম নাসির ভাই। আপনারা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, এই এলাকার সকলের পারিবারিক, সামাজিক, ধর্মীয় সমস্ত কর্মকাণ্ডের সাথে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা তারাপুর সীতারামপুরের জনগণ হিন্দু মুসলিম সম্প্রদায় সম্প্রীতির সাথে এক অবস্থানে বসবাস করি। আমরা একে অপরের পরিপূরক। আমি বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলতে চাই, আপনাদের ভিতরে একটা হতাশা কাজ করছিল, সেটা ইনশাল্লাহ এই 1 বছরে কেটে গেছে। আপনারা বিগত দিনে, আমরা জানি এটা সত্য কথা যে সবসময় আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে এসেছেন, কিন্তু আপনাদের নৌকা প্রতীকটা এবছর নেই। যে কারণেই হোক, তা আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি না, আমার দলের সকল নেতৃবৃন্দ আপনাদেরকে কথা দিচ্ছে, আপনারা এতদিন ধানের শীষে ভোট না দিয়েও আমাদের বুকে দেখেছেন, আমরা আপনাদের বুকের মধ্যে রেখেছি। আপনারা এবার ধানের শীষে ভোট দিলে আপনাদেরকে আমরা মাথায় করে রাখবো ইনশাআল্লাহ। আমি যেসব আওয়ামী লীগের ভাইয়েরা দীর্ঘদিন অনেকের সাথে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক, একই সাথে চলাফেরা করি, কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শীষে ভোট দেয়, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কখনো জোরাজুরি করি নাই। যার যা ইচ্ছা ভোট দিয়েছে, আগামী দিনও করবো না। যেহেতু আপনাদের নৌকা মার্কাটা নেই, আপনারা দয়া করে 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকটা ভোট দিলে অন্তত আমার হাতটা একটু শক্তিশালী হবে, আমরা যারা বিএনপি করি তাদের হাতটা একটু শক্তিশালী হবে, আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারবো।
আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের বিপদ আপদে আপনাদের পাশে দাঁড়াতে পারবো, এই প্রত্যাশায় আপনারা ধানের শেষে ভোটটা দেবেন এই প্রার্থনা করি। পরিশেষে আগামী দিনে আমরা সকলে সুন্দরভাবে তারাপুর সীতারামপুর সহ এলাকার জনগণ একসাথে বসবাস করব। সমস্ত ক্রীড়া সাংস্কৃতিক ধর্মীয় পারিবারিক অনুষ্ঠান উপভোগ করব। সকলের বিপদ আপদে পাশে দাঁড়াবো এই প্রত্যাশা রেখে আবারও 12 তারিখে ধানের শেষ প্রতীকে ভোট প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আজকের এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।